মেলায় ট্রেন না দাঁড়ানোর জন্য ট্রেনে ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের চিনপাই রেল স্টেশনে। ট্রেনে থাকা যাত্রীরা জানান, প্রত্যেক বছরের একটা দিন চিনপাই এবং দুবরাজপুর রেল স্টেশনের মধ্যবিত্ত জায়গায় আলম বাবার মেলায় লোকাল ট্রেনগুলো সেখানে দাঁড়ায়, যাতে মেলা দেখতে আসা মানুষজন যাতায়াতের তাদের সুবিধে হয়। কিন্তু এবছর সাঁইথিয়া অন্ডার লোকাল ট্রেনটি সেই জায়গায় দাঁড়ায়নি। সেই কারণেই ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা চিনপাই রেল স্টেশনে এসে ট্রেনে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে সদাইপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রেনের চালকদের ঘিরে বিক্ষোভ দেখায় যাত্রীরা। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিআরপি সূত্রে খবর, নাম শেখ লাদেন, বাড়ি ভীমগড়। আরও যারা এই কাজ করেছেন পুলিশ তাদের তদন্ত করছে। ট্রেনটা দুবরাজপুর থেকে ছাড়ার পর দুবরাজপুর আর চিনপাই যে দুটো স্টেশন আছে তার মধ্যেখানে এক জায়গায় মেলা হচ্ছিল। তো মেলার জন্যে ট্রেনটাকে ওইখানে দাঁড় করানোর জন্য বলা হয়েছিল। তো সেখানে ট্রেনটা দাঁড়ায়নি বলেই পরবর্তী স্টেশন যেখানে আছে সেখানে ট্রেনটাকে দাঁড় করিয়ে ওরা দাবি ছিল যে আমাদেরকে কেন ওইখানে দাঁড় করিয়ে নামানো হয়নি। তার জন্যে ওরা বলছিল যে আবার ট্রেনটাকে ব্যাকে নিয়ে যেয়ে আবার আমাদেরকে নামিয়ে দিয়ে এসে পর ওখান থেকে যেন ট্রেনটা ছাড়া হয়। তো ওরা বলছিল যে আমাদের কাছে যেহেতু কোনো পারমিশন নেই, সেহেতু আমরা ট্রেনটা ব্যাকে নিয়ে যেতে পারবো না। সেই জন্য যারা আটকেছিল ট্রেনটা, যারা প্যাসেঞ্জার ছিল, তারাও ট্রেনটার মধ্যে কিছু ভাঙাভাঙি করেছিল। তারপরে পুলিশ এসে ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণে করার পর 2-3 জনকে ধরে নিয়ে যায়। তারপরে মোটামুটি আধ এক ঘন্টা পরে ফাঁকা হলে পর ট্রেনটা ছাড়া হয়েছে। আপনার ওই দুবরাজপুর আর চিনপাই মিডিল পয়েন্টে একটা মেলা চলছিল। ওই মেলার উপর লোককে প্রচুর প্যাসেঞ্জার চেপেছিল। তো ওনাদের দাবি ওইখানে ট্রেনটা দাঁড়ায়নি, সেই জন্য আপনার প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। সেই জন্য মানে আপনার রাস্তা অবরোধ করা হয়েছিল, মানে ট্রেন লাইন অবরোধ। হ্যাঁ, ট্রেন লাইন অবরোধ করার সময় ওনারা কি করেছিল, মানে এইসব ট্রেনের মানে ধাক্কি মানে সিসা ভরে দিয়েছিল, ভেঙে দিচ্ছিল, কাঁচ ভেঙে দিচ্ছিল ট্রেনের সামনের কাছে। হ্যাঁ জি। ওখানকার যারা লোকাল লোক ছিল। জি। আপনারা কোথায় যাচ্ছিলেন? আমার বাড়ি শিউড়ি মানে নেমেছি এখন। আমার বাড়ি লাভপুরে। আপনার বাড়ি যাচ্ছিলেন? জি। এটার জন্য ট্রেনটা কতক্ষণ দাঁড়াতে হয়েছে? মোটামুটি আপনার ঘন্টাখানিক, 1 ঘন্টা।